হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ অনেক দিন পর আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ভগবানকে অন্ন আর আলু সেদ্ধ মাখা একটু ঘি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো প্রভু একটু বাইরে যাবে, তো তার জন্য আজ সকালবেলা অন্ন হয়েছে। তো প্রভু প্রসাদ পেয়ে আসতে যাবে, যেহেতু প্রভুর আসতে অনেক দেরি হবে তাই সকালবেলা একটু অন্নই করলাম। তো যাই হোক, আমি এখন ভগবানের কপালে চন্দন লেপন করব। তো যেহেতু এখন চন্দন যাত্রা চলছে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছে। তোমরা আশা করি অনেকেই জানো চন্দন যাত্রার বিষয়ে। আর এই চন্দন যাত্রা চলবে আগামী 21 দিন পর্যন্ত। তো যাই হোক, আমি ভগবানের কপালে চন্দন লেপন করলাম। চন্দন লেপন করার পর তারপর গোপালকে একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে ভগবানের চরণে এবার পুষ্প অর্পণ, তুলসী অর্পণ করে ভগবানের পূজা সেরে নেবো। সেরে নিয়ে যাব ভগবানের জন্য ভোগ রান্না করতে। তো ওদিকে আবার মায়াপুর থেকে প্রভুরা ফোন করেছেন যে ওনারা প্রচারে আসছেন, মায়াপুর থেকে প্রচার গাড়ি নিয়ে আমাদের এখানে। তো ওনারা গাড়িতে 7 জনের মতো আছে, তো ওনারা প্রসাদ পাবেন। তো ওনারা কেউ বাড়িতে আসতে পারবেন না, ওনাদেরকে প্রসাদ গাড়িতে দিয়ে আসতে হবে। তো যাই হোক, শুনে খুব আনন্দিত হলাম, কারণ তো এরকম শুদ্ধ বৈষ্ণব সেবার সুযোগ সব সময় আসে না। আমরা সারা বছর অপেক্ষায় থাকি কখন মায়াপুর থেকে প্রচার গাড়ি আমাদের এখানে আসবে এবং আমরা একটু বৈষ্ণব সেবা নিতে পারবো এবং বৈষ্ণবদের কৃপা লাভ করতে পারবো। এরকম শুদ্ধ বৈষ্ণব সেবার সুযোগ সব সময় পাওয়া যায় না, একমাত্র পাওয়া যায় গুরু মহারাজের কৃপার ফলে আর রাধা মাধবের কৃপার ফলে আর শুদ্ধ বৈষ্ণবদের কৃপার প্রভাবে। তো যাই হোক, আমাদেরকে প্রভুরা খুব কৃপা করেছেন যে ওনাদের আমরা সেবা নিতে পারবো। তো তাড়াহুড়োর মধ্যে বিশেষ কিছু আয়োজন করতে পারিনি। এখানে প্রভু তাড়াতাড়ি করে বাজার এনে দিল, সবজি আর দুধ নিয়ে এসেছিলো, পনির নিয়ে এসেছিলো। তো ভাবলাম পটল পনির করব। আর এদিকে ভাজাভুজিগুলো আমি বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর আমি আবার রেডি হয়ে গেছি, যেহেতু প্রভু বাইরে গেছে তো আমাকেই যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ভগবানের ভোগ রান্না করতে, তাই তোমাদেরকে আর রান্নার কোনো ভিডিও দিতে পারিনি। ওদিকে প্রভুরা ফোন করে বললেন যে গাড়িতে যে গৌরনিতাই আছে, গৌরনিতাইয়ের সামনেই ভগবানের ভোগ লাগানো হবে। তো 1টার মধ্যে যেন আমরা ভোগ নিয়ে গাড়ির কাছে চলে আসি। তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কোনো ভিডিও করতে পারিনি। ভিডিও না করেই আমরা চলে এসেছিলাম গাড়ির কাছে। তো প্রভু ওদিকে গাড়িতে যে ব্রহ্মচারী প্রভু আছেন ওনাকে সমস্ত ভোগ দিয়ে দিলেন, উনি ভগবানকে ভোগ লাগানোর ব্যবস্থা করছেন। আর আমি এদিকে প্রচার গাড়ির সামনে ভাবলাম গাড়ির কাছে এসেছি তো কিছু কিনবো না, তা তো হয় না। তো তার জন্য ভগবানের আলেখ্য নিলাম, গুরু পরম্পরার আলেখ্য নিলাম। তো আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর তারপর প্রভু আমাকে এই যে রাধা মাধবের আলেখ্যটা আমাকে গিফট করলেন। তো প্রভুর কাছ থেকে এই গিফট পেয়ে তো আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, প্রভুর কাছে গিফট নিয়ে নেওয়ার পর আমরা চলে এলাম বাড়িতে এসে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম। তো ভোগ লাগানো হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে প্রসাদ পেয়ে যাব। আর এই যে এখানে দেখো গুরু পরম্পরার আলেখ্যকে আমি বসিয়ে দিয়েছি সিংহাসনের মধ্যে। তো কেমন লাগছে তোমরা সকলে জানিও। তো আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।